আজকের সার্কেলটা দেখতে পারবো কে কোন টিমের কোথায় রোটেশনটা নিতে পারেন, কে কোন টিম কোথায় খেলাটা প্রস্তুতি নিতে পারবেন। 9 নম্বর স্কোয়াড তারা বর্তমানে পিকেতে ল্যান্ডিং থাকবেন। এবার 7 নম্বর স্কোয়াড তারও ল্যান্ডিং করবেন না। 4 নম্বর স্কোয়াড এখনো ল্যান্ডিং পূর্ণ করবেন। দুইটি স্কোয়াড তাদের সাথে যাবে, কি করতে পারেন তারা এটা দেখতে পারবো। 3 নম্বর স্কোয়াড তারা ল্যান্ডিং করবেন এবং প্রত্যেকটা টিম যদি ভালো মতো নোটেশনটা নিয়ে যদি একটি ভালো ল্যান্ডিং করতে পারে, ভালো লোড করতে পারে, তাহলে তাদের ভুইয়ার কেউ মানে আটকে রাখতে পারে না। যে সেরকমই প্রত্যেকটি রাউন্ড, প্রত্যেকটি ম্যাচ, প্রত্যেকটি টুর্নামেন্ট আমরা এরকমই দেখতে পারি। 11 নম্বর স্কোয়াড এসবি নারোটো তারা এখানে চলে যাবেন, আমাদের হ্যাঙ্গারে চলে যাবেন। 12 নম্বর স্কোয়াড তারা কাতালিস্টিয়া থেকে এখানে তাদের সঙ্গে সম্ভবত ম্যান চলে আসলো। 12 নম্বর স্কোয়াড তারা এখানে লোকেশন চেঞ্জ করে তারা ভুল জুড়ে চলে যাবেন। যদি 11 নম্বর স্কোয়াড দেখতে পারি তারা এখানে একটু হোল্ডের ভিতরে থাকবেন। 10 নম্বর স্কোয়াড তারা পিকেতে লোড করবেন। 9 নম্বর স্কোয়াডে তারা ভালো মতো পজিশন নেবেন। 8 নম্বর স্কোয়াড তারা রিম নাম ব্লিজে চলে যাবেন এবং যদি 7 নম্বর স্কোয়াডে দেখি তারা এখানে মার্সেলিস্টে নামবেন এবং ল্যান্ডিংটা পাকাভুক্ত করতে পারলে ভালো পজিশন নিশ্চয়ই। 6 নম্বর স্কোয়াড এখানে তারা কাতার স্টুডিওতে থাকবেন। কাতার 6 নম্বর স্কোয়াড আর 12 নম্বর স্কোয়াড দুইজনেরই একটি ফাইট দেখতে পারলাম না, কিন্তু না তারা লোকেশন চেঞ্জ করে তারা এখানে ব্লুর জন্য চলে আসবেন। প্রত্যেকটি টিম একটি ভালো পজিশন ধরে রাখবেন দেখতে পারবো। 9 নম্বর স্কোয়াডের একটি ম্যান কিন্তু লুজ করবেন, তারা কিন্তু ফাইটে চলে যাবেন দেখতে পারবো কি করতে পারে। 6 নম্বর স্কোয়াড ভার্সেস আমাদের 9 নম্বর স্কোয়াড। প্রত্যেকটি ম্যান প্রত্যেকটি একটু ভালো মতন পজিশন ধরবেন। 6 নম্বর স্কোয়াড যদি ভালো মতন খেলে এবং ভালো পজিশন ধরতে পারলে ভালো পজিশন নামতে পারবেন। 9 নম্বর স্কোয়াড পারম্যানকে রিকভার করে দিবেন। নুবানা পিডব্লিউএস মুবারাকে রিকভার করে দিবেন। প্রত্যেকটি টিম স্যানারি হবেন, প্রত্যেকটি ম্যান স্যানারি হবেন, মনগুলি তার হাতে চলে আসবে। এমএম নাইটি দেশে কি করতে পারেন, শুধু ভালো পারফরমেন্স দিতে পারবেন কিনা সেই টিমটি দেখতে পারবো। প্রত্যেকটা টিম একটু ভালো লুট করবেন, ভালো লুট করার পরে দেখতে পারবো ফাইট দেখতে পারবো। 4 নম্বর টিম টিকেতে চলে আসলো, বাট না তাদের ব্যাক টু ব্যাক দুটি কিন্তু তাদের টিমমেট কিন্তু হারানো লাগছে, হারানো লাগছে দেখতে পাবো। এই মতো তারা এখানে লোকেশন চেঞ্জ করে তারা এখানে প্রত্যেকটি দেখতে পারবো। 2 নম্বর স্কোয়াড খুবই ভালো একটা পারফরমেন্স, ভালো পজিশন। 4 নম্বর নিজের পেছনে ক্যাডামিক করবে, একসাথে লকডাউন করবে, ওয়ানগুলি চালবে, দেখতে পেতে পারেন। আমাদের 12 নম্বর টিম অর্থাৎ ও যারা ভুলে গেলে তখন ছিল আর ফাজার খুবই মারাত্মক লেভেলের গেম প্লে ওয়ান গুলির এমএম90 গুলো এখানে চান্স ছিল অনেক ভালো এবং তাদের খেলাটা জোস। এবং যদি দেখতে পারে এখানে 2 নম্বর টিম তারা খুবই ভালোভাবে স্টিল ডাউনতে পারবেন। এই এখানে কিন্তু তারা বর্তমানে হিটলিশ নক করে হিটলিশ মেরে তাদের আগে মানে প্রথমে যে মানে তারা প্রথমে ফাইটটা নেবেন আর কি দেখতে পারবো না। দেখতে পারবো নকডাউন হবে তাদের 2 নম্বর টিম। আমি নকডাউন হয়ে যায় মানে ফার্স্ট নকডাউনটা কি করতে পারবো। প্রত্যেকটা টিম একটা যদি হাড্ডাহাড্ডি একটি লড়াই দেখতে পারবো, প্রত্যেকটা হাড্ডাহাড্ডি একটা ম্যাচ দেখতে পারবো। যদি 9 নম্বর স্কোয়াড মনে বর্তমানে ফাইট আছে কিনা দেখতে পারবো। রাফি নকডাউন হবেন, প্রত্যেকদিন এখানে একটা ফাইট দেখতে পারবো, কিন্তু হতে পারে তাদের মুহূর্ত থেকে কি হবে, এই ফাইটটা কি তারা হবেন নাকি ফাইটটাকে এড়িয়ে যাবেন কিনা। 9 নম্বর স্কোয়াড 10 নম্বর স্কোয়াড এখানে হোল্ডে থাকবেন। 9 নম্বর স্কোয়াড তাদের মানে রিকভার করতে পারেন সামনে রাউন্ডে 4.5 রান করতে পারবে। বাকি ওয়াচ লেভেল 1 ট্যাব আমরা এখানে পাবো। 9 নম্বর স্কোয়াড থেকে একটু অস্থির লেভেল 1 ট্যাব তারা একটু দিতে পাবো। কিছু ড্যামেজ কানেক্ট করবেন, পাস দিবেন, এর উপরে বিভ্রান্তি সৃষ্টি করবেন। কি করতে পারবেন এই মুহূর্তে সারা কি সেনারি হতে পারবেন, তারা কি পারবে এই মুহূর্তে তারা কিন্তু একটি ভালো পজিশন ধরার যদি এটা যদি লক্ষ্য করতে পারি তাহলে খুবই ভালো পজিশন তারা ধরতে পারবেন, ভালো ফাইট করে নিতে পারবেন। আর 7 নম্বর টিম তারা বর্তমানে ফাইটে চলে যাবেন। স্কালারে ব্যবহার করবেন, ব্যাটিংয়ে কিছু শট কানেক্ট করবেন, এসবিডি ট্যাক্সিকে নকডাউন করবেন, 3 বিট ড্যামেজ প্রোভাইড করবেন। টেস্ট শাট দিবেন অপর দলের ম্যান উপর নিজের ড্যামেজ খাবেন গুলাল ফলে অর্ডার রাশে চলে যাবেন।
যদি আমরা যদি দেখি এখানে রাফি, তাহলে এখানে নকডাউন হবে রাফি। দেখতে পাবো কি করতে পারেন কিনা জমবে, খুবই ভালো পারফরমেন্স, নিজে নকডাউন হবে না। আর 9 নম্বর কি হতে পারেন, ওয়ান গুলো চারটে দিতে পারবেন কিনা, দেখতে ড্যামেজ করবেন একটু শর্ট কিলো কানেক্ট করবে নাও। আর বুম ওয়াইপ আউট। 2 নম্বর স্কোয়াডের সাথে 9 নম্বর স্কোয়াড একটি ফাইট নিয়েছিল, ওই ফাইটটা কিন্তু 9 নম্বর স্কোয়াড ভালো কিছু করতে পারে নাই, ভালো কিছু তাদের থেকে আমরা পাই নাই। 11 নম্বর স্কোয়াড তারা এখানে বিমান শক্তিতে আগে লুট করে নেবে, শেষ লাস্টের দিকে যে ফাইটটা নিবে না। দেখতে পারবো 7 নম্বর স্কোয়াড এনে বেশ কানেক্টেড লেন্স করেন, লকডাউন করবেন, লকডাউন করে ফেলবেন এবং ক্লিয়ার কিলটি কনফার্ম করে তাদের স্কোয়াডের সাথে নিয়ে আসবেন। 1 নম্বর ট্রোগানে চার্জ দিতে পারবেন কিনা, দেখতে পাবে ট্রোগানে চার্জ এমটেন বক্সে ট্রোগান দিতে পারেন। এই মুহূর্তে কিছু ড্যামেজ কানেক্ট করে লকডাউনের নিজের সাথে আনবেন, দেখতে পাচ্ছি লকডাউন বাঁচাতে পারবেন কিনা। আমগুলি বাঁচছে 4 নম্বর স্কোয়াড একসাথে তাদের বিপ্লবীরা বেশ খানিকটা প্রেশার প্রয়োগ করবেন অপর দলের ম্যান, বেশ খানিকটা যদি প্রেশার যদি এখানে দিতে পারেন তাহলে আর কি পজিশন ধরাটা তাদের জন্য খুবই সহজ টাইপের হয়ে যাবে। 4 নম্বর স্কোয়াড ফাইটে এড়িয়ে যাবেন, বাট না, এখানে তাদেরকে এড়িয়ে দিতে দিবেন কিনা, ওয়ান্টেড করবেন না, বেশ খানিকটা ড্যামেজ দিবেন, মাত্র 62 হেলথ ট্যাগ করবেন। এবং যদি দেখতে পারি 7 নম্বর স্কোয়াড তারা বর্তমানে ফাইট দিবেন এবং 7 নম্বর স্কোয়াড সেও সিঙ্গেল প্লেয়ার আলাদা থাকবে, দেখতে পাচ্ছি কিছু শর্ট নিজে খেয়ে ফেলবেন, সে কি পারবে এই সাইড যেতে, বাট না, 8 নম্বর স্কোয়াডের সাথে তারা ফাইটটা নিতে হলো এবং সে স্কোয়াড ওই পার্টি হওয়া লাগলো 7 নম্বর স্কোয়াড। এই মুহূর্তে যদি বলতে পারি তাহলে 6 নম্বর স্কোয়াডে তারা ফাইটটা নেবেন, কিছু স্নাইপার ব্যাক টু ব্যাক শট কানেক্ট করতে পারবেন কিনা, আসলে তারা একটি শট কানেক্ট করবেন, বন্ধ করতে পারবেন কিনা, প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটি সময়ে কি করতে পারবেন কিনা, তারা কি করতে পারবেন। এই মুহূর্তে নকডাউন আনবেন তাদের স্কোয়াডে, খুব ভালো পারফরমেন্স, ওকে ব্যাক টু ব্যাক শট করতে হবে না, নকডাউন হয়ে যাবে, লাস্ট ওয়ান বেঁচে থাকবে, পিছে থেকে স্নাইপার ব্যাকআপ চলবে, স্নাইপার কিছু ডান্সের ব্যাকআপ পেলেও তাদের মানে ভাগ্য তাদের সহায় হতে চাননি এবং 9 নম্বর স্কোয়াড এখানে বিপরীত করে এখানে বিপুলতা ব্যবহার করবেন, স্থান ত্যাগ করবেন, লোকেশন পাল্টাবেন এবং যদি ভালো পজিশন আনতে পারেন তাহলে খুবই ভালো একটা মোমেন্টে আনতে পারবেন। এবং 1 নম্বর স্কোয়াড তারা খুবই ভালো পজিশন ধরবেন, প্রত্যেকটি বেশ খানিকটা খানিকটা তারা একটা থেকে স্লো দিবেন। 6 নম্বর স্কোয়াড সেখানে ইনে লোকেশন চেঞ্জ করে তার ম্যানকে দিবেন। 8 নম্বর স্কোয়াড হয়ে যাবেন আমাদের 10 নম্বর স্কোয়াডের কাছে, সে তার মূল্যবান ইয়াটা কিন্তু দিতে পারবেন না, তাতে তার যে একটা ছিল সে বজায় রাখতে পারলো না। জোনটা আগে কভার দিবেন, কারণ না জোনে যদি ফাইটটা নিতে চান তাহলে তাদের জন্য এটা হবে সমস্ত বড় ভুল। এখন আবার স্কোয়াডে বাড়ছে 10 নম্বর স্কোয়াডের একটু ফাইট তুলে হবে, 11 নম্বর স্কোয়াডে এটা নিয়ে কিন্তু প্রস্তুত থাকা দরকার, জুন থেকে তাদের এনিমি ড্রাগ করবে 11 নম্বর স্কোয়াড, এখানে ভালো পারফরমেন্স তাদের স্কোয়াডে কোনো কিল বর্তমানে নেই এবং যদি তারা লাস্টে যে ফাইটার বেশ খানিকটা আনতে পারবেন কিনা, স্কোয়াড বাসে জায়গা না বেশি মুখোমুখি হবেন, একটু ফাইট একটু পারবল জিপ লাইন দিয়ে ড্রাগ করবেন, ও দুর্দান্ত পারফরমেন্স প্রত্যেকটি টিমের, ডাউন করবেন, স্ট্রাক নারুটো সবাই ভালো করবেন, অপর দলের আমার তারা ভালো করবেন, একটিকে নকডাউন করবেন, দেখতে পারবো নারুটোকে নকডাউন করবেন, ব্যাক টু ব্যাক পিছে থেকে স্নাইপার খানিকটা বেশ খানিকটা প্রেশার দিবেন, আবারও নকডাউন করবেন আমাদের নারুটোকে, সরি স্টাক করে ব্যাক টু ব্যাক ড্যামেজ কানেক্ট করে নকডাউন করবেন স্টাককে, আটাগুলো দিতে পারবে, এখানে স্নাইপারের চাস্ক দিতে পারবেন কিনা, লাস্ট ওয়ান স্নাইপার ব্যাকআপ, ওহো দ্য বুম ওই পাউড টিম 11 তাদের লোকেশনটা ছিল খুব ভালো এবং তারা এখান থেকেও স্থান ত্যাগ করবেন 10 নম্বর স্কোয়াড, তারা খুবই ভালো পারফরমেন্স, প্রত্যেকটি টিম কিন্তু হাড্ডাহাড্ডি একটা লড়াই দেখতে পারবো। 10 নম্বর স্কোয়াড তারা কি হচ্ছে হাট লেভেলে গেম প্লে দিয়েছিল, 5 নম্বর স্কোয়াডে তারা কিন্তু হাট লেভেলে গেম প্লেটা দিছিল। 3 নম্বর স্কোয়াড এবং 2 নম্বর স্কোয়াড তাদের তাদের কোনো নিজের স্কোয়াডে খাতায় আনবেন, তাদের কাছে সব কিল সম্ভবত রয়েছে 60টি এবং তারা যদি ভালো পারফরমেন্স হতে পারে লাস্ট 20 ভুইয়া ইজিলি আনতে পারবেন। একটা বার টিমও কিন্তু এখানে দেখতে পারবো নিজে কোনো পজিশন ধরতে পারলো না, কোনো পজিশন আঙ্গারেজ করতে পারলো না, কোনো পজিশন নিউট্রাল করতে পারলো না, এখান থেকে তারা স্টার্ট করবেন।
আগে ঝুমকা বাজিয়ে তাদের ভালো পজিশন ধরবেন, তারপরে যে ফাইট নিবেন কিনা দেখতে পারবো। এই মুহূর্তে 6 নাম্বার স্কোয়াড লাস্ট ম্যান কি এখানে এলাফ প্লেয়ার থাকবেন, কিছু কিছু কট গানে কিছু দেখবেন চার্জ দেবেন, তিনে চার্জ দিবেন, ব্যাক টু ব্যাক ওয়ান ট্যাপ করবে, তো কি পারবে নিজের ইয়াটা সেনারিটা দেখতে পারবে। ম্যান কিন্তু এখানে অল্প রাস্তা চলে যাবেন, বাট না ওয়াইপ আউট হয়ে যাবেন। আবারও 3 নাম্বার স্কোয়াড যা খুবই ভালো খেলছে এবং খুবই ভালো পারফরমেন্স ধরে রাখবে, তাদের কিল সম্ভবত 5টি কিল তাদের স্কোয়াডে খেতে পারবে। 2 নাম্বার স্কোয়াড খুবই ভালো পারফরমেন্স, 3 নাম্বার স্কোয়াড আরো ভালো পারফরমেন্স, 1 নাম্বার স্কোয়াডে লাস্ট মেন্টে মতো মানে অ্যালাইভ থাকবে, কি করতে পারেন কিছু অ্যাসিড কি ব্যাক টু ব্যাক কিছু ড্যামেজ করবেন, সে কি পারবে সেই মুহূর্তে রেখে এগিয়ে যেতে, সে কি পারবে নিজের অ্যাটাক না। 1 নাম্বার স্কোয়াডের কাছে সেই অ্যাটাক হলো না, তাদের সামনে তাদেরকে মারা খেতে হলো, স্কোয়াড ওয়েপন সত্যি হলো ভালো পারফরমেন্স। 10 নাম্বার স্কোয়াডে খুবই ভালো খেলতেছে এবং 5 নাম্বার স্কোয়াডে দেখতে লড়াই দেখতে পারবো। 2 নাম্বার স্কোয়াড আছে খুবই ভালো পারফরমেন্স, ব্যাক টু ব্যাক নকডাউন হান্ড্রেড ওয়াইপ আউট করবেন। 5 নাম্বার স্কোয়াড খুবই ভালো পারফরমেন্স, আউরা নেক্সট খুব ভালো পারফরমেন্স, তাদের স্কোয়াডে খাতা কিল রাখবেন 8টি এবং সব মিলে যদি হিসাব করে তাদের স্কোয়াডে খাতা কিল কিন্তু করেছে 10টি, খুবই ভালো পারফরমেন্স, খুব ভালো অ্যাকুরেসি, খুবই ভালো মুভমেন্ট আর কি আমরা এর মধ্যে উপভোগ করতে পারবো। কি আনতে পারবে মানে ভুইয়াটা, কি আনতে পারবে মানে লাস্ট উইন্টার ইয়াটা, যদি প্রতিক্রিয়া যদি ফাইনাল হয় খেলতে পারেন 3টে স্কোয়াডের একটি দেখতে পারবো। এর মধ্যে একদমই ভালো একটা পারফরমেন্স, কট গানে চার্জ কি দিতে পারবেন কিনা মাহি এটাও দেখতে পারবো। যদি ভালো মতো খেলার চেষ্টা করে যদি ভালোভাবে খেলার অর্গানাইজ করতে পারেন, যদি ভালোভাবে যদি বেশ খানিকটা চেষ্টা করে তাহলে হয়ে যাবে। ফরহাদ তাদের অ্যাকুরেসি খুবই ভালো এবং তাদের দেখতে পারবো 15টা কিল নিয়ে তারা বর্তমানে অ্যালাইভ থাকবেন আমাদের বারমুডা ম্যাপে, কি করতে পারেন কিনা ম্যাচটা কি ভুইয়ে আনতে পারলে ভালো একটি পয়েন্ট নিতে পারবেন নিজারিয়া হয়ে, এবং যদি ম্যাচটা হারে যায় তাহলে আর কিছু বলার বা করারও থাকবে না তাদের জন্য। এখন যদি দেখতে পারি যে 5 নাম্বার স্কোয়াড আর 10 নাম্বার স্কোয়াড রোটেশন যদি নিতে পারেন, সেফ জোনটা রোটেশন নেবেন, মাসলি তাদের ভালো পারফরমেন্স না। 2 নাম্বার স্কোয়াড সেটা হতে দিবেন না, কারণ 3 নাম্বার স্কোয়াড এটা হতে দিবেন না। 3 নাম্বার স্কোয়াড এনে প্রস্তুত নিয়ে রাখবেন কোন টাইমে এনিমির লোকেশন একটা মারলি যাতে আমরা এনিমির উপরে কিন্তু একটু ভালো প্রেসার দিতে পারি কিনা এটা দেখতে পারবো। এই মুহূর্তে লাস্ট পয়েন্ট কে হতে পারে ভুইয়াটা কিছু এখানে দেখতে পারবো, M69ও কিন্তু চার্জ দিবেন এবং প্রত্যেকটি ম্যান যদি একটু ভালো মতন খেলে, প্রত্যেকটি যদি একসাথে ফাইটার না নেয় যে থার্ড পার্টি শিখা দেখতে পারবো 5 নাম্বার স্কোয়াড এবং 3 নাম্বার স্কোয়াডে 5 নাম্বার স্কোয়াড পিছিতে এরিয়া ফাইটার নিবে দেখতে পারবো 5 নাম্বার স্কোয়াডে S1 ব্যক্তি কিছু ড্যামেজ করে বেস্ট লেভেলে কিছু ড্যামেজ স্পাইডারের এখানে কিছু স্পাইডারের চান্স দিবেন, চার দিবেন বেশি রাউন্ড করতে কত বড় দেখতে ভাই চান্স দিতে পারবেন কিনা করতে পারবে এমন চান্স দিবেন গান্ড করে নিজের স্কোয়াড অবশ্যই পারফরমেন্স করতে পারবে। এই বুঝতে পারবেন উপর পুরো টিমের উপরে নতুন কন্ডা দিবেন, টিমের বেশি পয়েন্ট ট্রাপ করবেন, নকডাউন হবেন, কিন্তু তার মধ্যে রিকভার করবেন কিনা দেখতে পারবেন। এই বুঝতে প্রত্যেকটা টিম যদি হাই ভাবে খেলে, প্রত্যেকটা ভালোভাবে খেলে তাহলে তাদের জন্য